আমাদের ভারতবর্ষের নিচু সমাজের মানুষ, তথাকথিত নিচু সমাজের মানুষ, দলিত এবং আদিবাসী এবং শূদ্ররা তারা দলে দলে তারা ইসলাম গ্রহণ করেছেন। এক সপ্তাহ ধরে সবাই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে কিভাবে নামাজিদের পিছনে লাথি মেরেছে দিল্লির পুলিশ। আজকে ভারতবর্ষের বুকে আমরা যারা মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত, যারা হকার আন্দোলনের সঙ্গে যুক্ত, আমরা প্রত্যেকে জাতীয়হীন বাজায় প্রথমে এই ঘটনার পিছনে যারা যুক্ত আছে, আমি বলছি দেবাশিস যেটা বলেছে যে এই পুলিশ শুধু দায়ী নয়। আজকে 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পরে সারা ভারতবর্ষ জুড়ে ধর্মীয় বিদ্বেষ, বিশেষত মুসলিম বিদ্বেষ, এখন খ্রিস্টান বিদ্বেষ, দলিত বিদ্বেষ এবং আদিবাসী বিদ্বেষ সরিয়ে তা যেভাবে ক্ষমতা রাখার চেষ্টা করেছে, এটা যে তার নগ্ন নিদর্শন। আমি যখন এই ঘটনাটা দেখেছি তখন আমি রামকৃষ্ণ পরমহংসদেবের কথার সঙ্গে মেলানোর চেষ্টা করেছি। আমি যখন এই ঘটনা দেখেছি আমি স্বামী বিবেকানন্দের ইসলাম সম্পর্কে বক্তব্য পড়ে বোঝার চেষ্টা করেছি। রামকৃষ্ণ পরমহংসদেব বা স্বামী বিবেকানন্দকে এই ভারতবর্ষের স্বপ্ন দেখেছিল, যেখানে রামকৃষ্ণদেব নিজে, আপনারা জানেন রামকৃষ্ণদেব নিজে 3 দিন মসজিদে গিয়েছিলেন যে তিনি ইসলাম উপলব্ধি করার জন্য, হযরত মুহাম্মদের বাণী উপলব্ধি করার জন্য, তাদের জীবনচর্চা বোঝার জন্য শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি 3 দিন মসজিদে গিয়েছিলেন। শ্রী রামকৃষ্ণদেব তিনি খ্রিস্টানদের বাণী বোঝার জন্য, মহান যীশু খ্রিস্টের ভাবনা আদর্শ বোঝার জন্য তিনি 3 দিন খ্রিস্টানদের চার্চে গির্জাতে গিয়েছিলেন। আর স্বামী বিবেকানন্দ বলেছেন যে পৃথিবীতে যত ধর্ম আছে, এটা আমার কথা নয়, স্বামী বিবেকানন্দের কথা, যে পৃথিবীতে এখনো পর্যন্ত যত ধর্ম আছে তার মধ্যে ইসলামে একমাত্র সাম্যবাদ আছে, ইসলামের আপিল। আজকে ভারতবর্ষে স্বামী বিবেকানন্দ জাতীয় ভাষায় বলেছেন যে যারা বলছেন যে ভারতবর্ষে মোগল শাসকরা বা মুসলিম শাসকরা তারা সোর্ডের মধ্য দিয়ে মানুষকে সোর্ডের ভয় দেখিয়ে, তলোয়ারের ভয় দেখিয়ে মানুষকে মুসলমান করেছেন, তারা মিথ্যা কথা বলছেন। স্বামী বিবেকানন্দ বলেছেন যে ব্রাহ্মণদের, বিশেষত মনুবাদীদের অত্যাচারে আমাদের ভারতবর্ষের নিচু সমাজের মানুষ, তথাকথিত নিচু সমাজের মানুষ, দলিত এবং আদিবাসী এবং শূদ্ররা তারা দলে দলে তারা ইসলাম গ্রহণ করেছেন। কারণ ইসলামের ভিতরে সাম্যবাদের যে অ্যাপিল, সেই অ্যাপিল দেখে রামকৃষ্ণ দেব বলেছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন, পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বলেছেন যে ইসলামের ভিতরে সাম্য বিদ্যমান। বাবা সাহেব আম্বেদকর বলেছেন যে ইসলামের মধ্যে সাম্য বিদ্যমান। তারা ভেবেছিলেন যে ভারতবর্ষের কথা, যেখানে সবাই মিলেমিশে আমরা একসঙ্গে থাকবো, যেখানে প্রত্যেকটা মানুষ তার নিজের বিশ্বাস অনুযায়ী ধর্ম পালন করতে পারবে, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে জৈন, কে বৌদ্ধ, কে পার্সি। আমাদের ভারতবর্ষ যে মহামিলনের ক্ষেত্র, এখানে বহু মানুষ এসেছে, বহু ধর্মের মানুষ এসেছে, তারা সবাই এখানে থেকে গেছে, ভারতবর্ষের মাটি তাদেরকে আপন করে নিয়েছে। আজকে যারা মুসলমানদের পিছনে লাথি মারার জন্য উস্কাচ্ছে, যারা চার্চে আক্রমণ করার জন্য উস্কাচ্ছে, যারা মসজিদ ভাঙার জন্য যারা আক্রমণ করছে, যারা বাবরি মসজিদকে ধ্বংস করেছে, তারা ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করছে। আজকে আমার আগে প্রত্যেকজন বক্তা বলেছেন যে ভারতবর্ষ একটা সমৃদ্ধির দেশ। হ্যাঁ, ভারতবর্ষের একজন সন্ন্যাসিনী ছিলেন, জৈন সন্ন্যাসিনী, তার নাম হচ্ছে অনুপমা দেবী। তিনি 84খানা মসজিদ বানিয়ে দিয়েছিলেন। তিনি জৈন ধর্মের তিনি অনুসারী ছিলেন, কিন্তু 84খানা মসজিদ তিনি বানিয়ে দিয়েছিলেন। আমরা যারা বাঙালি হিন্দু, তারা সবাই লোকনাথ ব্রহ্মচারীর নাম জানি। লোকনাথ ব্রহ্মচারী নিজে মক্কাতে গেছিলেন তীর্থ করতে। লোকনাথ ব্রহ্মচারী কাবুলে গেছিলেন, সেই সময়কার বিখ্যাত কোরআন বিশারদ সাদিম মোল্লার কাছে তিনি কোরআন পাঠ নিয়েছেন, কোরআনের শিক্ষা নিয়েছেন। রাজা রামমোহন রায় পার্সি শেখার জন্য মাদ্রাসাতে গেছেন। এরকম রামপ্রসাদ সেন, শ্যামাসঙ্গীতের শিল্পী রামপ্রসাদ সেন, তিনি পার্সি শেখার জন্য মাদ্রাসাতে গেছেন। বহু মানুষ, ভারতবর্ষের বহু মানুষ তারা ইসলামকে আপন করেছেন, ইসলাম ধর্মের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, নিজেদের ধর্মকে না খুঁজেও। বাংলা হচ্ছে লালনের দেশ, বাংলা লালন ফকিরের দেশ, বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ। আজকে তারা বাংলাকে ধ্বংস করতে চাইছে, গোটা ভারতবর্ষকে ধ্বংস করতে চাইছে আরএসএস বিজেপি। তাদের বিরুদ্ধে এখন নির্বাচন এসে গেছে। ফলে আমাদের এখন একটাই লক্ষ্য
যে এই নির্বাচনে আমাদের বলতে কোনো দ্বিধা নেই। এই নির্বাচনে পশ্চিমবঙ্গে সহ গোটা ভারতবর্ষে যে যেখানে শক্তিশালী তাকে ভোট দিয়ে বিজেপিকে হারান। আজকে বহু মানুষ আমাদের কথা বলেছে যে আপনারা কি তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার কথা বলেছেন বা বলছেন? আমরা বলছি হ্যাঁ। যদি বলেন কেন, আমি আগের দিনে বলেছি যে আপনারা মনে রাখবেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন চালু করার জন্য ব্রিটিশদের সহযোগিতা নিয়েছিলেন। রাজা রামমোহন রায় সতীদাহ প্রতিরোধ করার জন্য ব্রিটিশদের সহযোগিতা নিয়েছিলেন। আর লড়াইয়ের অনেক বাঁকমোড় আছে যেখানে আমাদের অনেক রকম কৌশল অবলম্বন করতে হয়। আজকে আমরা মনে করি না যে আমরা এখানে যারা আছে তারাকে রামমোহন বা বিদ্যাসাগরের মতন আমরা যেরকম মহাপুরুষ। আমরা সাধারণ মানুষ, আমরা এটাও মনে করি না যে তৃণমূল সরকার আর ব্রিটিশ সরকার এক। ফলে আজকে আমরা যদি ভারতবর্ষকে রক্ষা করতে চাই, আপনি দিল্লিতে যেখানে আপের ক্যান্ডিডেট শক্তিশালী আপকে ভোট দিন, গুজরাটে কংগ্রেসকে ভোট দিন, আপকে ভোট দিন, যেইখানে মহারাষ্ট্রে বিজেপি বিরোধী জোটকে ভোট দিন, তামিলনাড়ুতে ডিএমকে ভোট দিন, যে যেখানে বিজেপির বিরোধীরা শক্তিশালী তাকে ভোট দিয়ে জিতান, তাহলেই ভারতবর্ষ বাঁচবে। এই আগামী এই 24-এর নির্বাচনে আর মাত্র কয়েকদিনের মধ্যে আমাদের নির্বাচন ঘোষণা হবে। আমরা প্রত্যেকে যেন প্রতিজ্ঞা করি যে আমরা বিজেপিকে হারাবো, আরএসএসকে হারাবো এবং যেই অঞ্চলে যেই দল সবথেকে বেশি শক্তিশালী তাকে জেতাবো। এই কথা বলে আমাদের বহু মানুষ আছেন যারা রমজানের সঙ্গে রমজান পালন করছেন, তাদের ইফতারের সময় প্রায় এসে গেছে। আমরা স্লোগানের মধ্যে দিয়ে আমাদের এই সভা শেষ করবো। দেবাশিস এখন স্লোগান দেবে।